নমস্কার বন্ধুরা, এসএ স্টোরি রিডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের যেটা শোনাতে চলেছি সেটি কোনো গল্প নয়, এটি একটি সত্যিকারের ভৌতিক ঘটনা। এই ঘটনায় একজন গরিব ব্যক্তি 6 জন আত্মার সাহায্যে ধনী ব্যক্তিতে পরিণত হয়। এই ঘটনাটি একটি সত্যি ভূতের ঘটনা বই থেকে নেওয়া। ঘটনাটি পড়ে আমার খুব ভালো লাগায় আপনাদেরকে আমি শর্মিলা পাঠ করে শোনাচ্ছি। এই প্রতিবেদনটি পড়ার পর তোমরা নিশ্চয়ই মনে মনে বলবে আশ্চর্য, কেননা এর মধ্যে এমন এক মানুষের কাহিনী বলা হবে যিনি অতৃপ্ত আত্মার সাহায্যে বিশ্বের অন্যতম বিত্তশালী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তার নাম আর্থার। তিনি একটি পরিবহন সংস্থাতে সামান্য কর্ণিক হিসাবে কর্মজীবন শুরু করেন। যখন অবসর গ্রহণের সময় হয় তখন তিনি হলেন 5টি রেলপথ তার নামে নামাঙ্কিত এক বন্দর, পোর্ট আর্থার ক্যানেল এবং কয়েকশো কোটি ডলার সম্পত্তির মালিক। তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন যে তার জীবনে 6টি আত্মার অকৃপণ করুণাতে তিনি এই অনন্ত ঐশ্বর্যের মালিক হতে পেরেছেন। এবার তাহলে আর্থারের আশ্চর্য কাহিনী শুরু হোক। তিনি খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না। পড়াশোনার দিক থেকে ছিলেন নেহাত মাঝারি মাপের। একটি পরিবহন সংস্থাতে যোগ দিয়েছিলেন কর্ণিক হিসাবে। প্রতি মাসে $40 করে বেতন ছিল তার। তার নাম আর্থার এডওয়ার্ড। ছোটবেলা থেকেই তিনি অতৃপ্ত আত্মার সাথে কথা বলতে ভালোবাসতেন। বয়স বাড়ার সাথে সাথে এই ভালোবাসাটা এক অদ্ভুত উন্মাদনায় পরিণত হলো। আর্থার বিশ্বাস করতেন ওই আত্মারা সব সময় তাকে সদুপদেশ দিয়ে থাকে। 6 বছর বয়স থেকেই এমনতর অনুভূতি হতে থাকে আর্থারের। 6টি অতৃপ্ত আত্মা সব সময় তাকে ঘিরে আছে। এই ধারণা ক্রমশই বদ্ধমূল হয়ে তার মনের মধ্যে চেপে বসে। এই 6টি আত্মার মধ্যে 3টি হল প্রযুক্তিবিদ, একজন অর্থনীতি বিশারদ, একজন লেখক এবং সর্বশেষ জন হলেন একজন কবি। আর্থার সব সময় দিনে এবং রাতে তার চারপাশে এই আত্মাদের প্রত্যক্ষ করতে পারতেন। এই আত্মারা তার জীবনের শেষ দিন পর্যন্ত একটি রহস্যময় সেতু বন্ধন করতে সমর্থ হয়েছিলেন। 15 বছর বয়সে এই আত্মাদের দ্বারাই তিনি একটি নাম শোনেন। এই নামটি হল জেনি উইফউড। জেনির সাথেই নাকি 4 বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আর্থার। আর্থার অবাক হয়ে আত্মাদের জিজ্ঞাসা করেছিলেন, এই মেয়েটিকে আমি চিনব কেমন করে? আত্মারা জবাব দিয়েছিল, এখন সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সঠিক সময় হলে তুমি সবই জানতে পারবে। 4 বছর বাদে এই মেয়েটির সাথেই তোমার বিয়ে হবে। এটা পূর্ব নির্ধারিত হয়ে আছে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই এই বিয়ের ব্যাপারটিকে ভেঙে দিতে পারে। আর্থার
ডায়েরিতে জেনি উইফউডের নামটি লিখে রাখলেন। তারপর এই ব্যাপারটা একেবারেই ভুলে গেলেন। ইতিমধ্যে 3টি বছর অতিক্রান্ত হয়েছে। একদিন আর্থার গির্জা সংলগ্ন একটি প্রাঙ্গণে এক সান্ধ্য বাসরে যোগ দিয়েছেন। তিনি যখন সবে মাত্র নাচার উদ্যোগ করেছেন, তখনই এক সুন্দরী কিশোরী কন্যা এসে তার সাথে নাচার আমন্ত্রণ জানালেন। নাচ শেষ হয়ে গেল। আর্থার মেয়েটির নাম জানতে চাইলেন। মেয়েটি জবাব দিলেন, জেনি উড। আর্থার আবার জানতে চাইলেন নামটি। মেয়েটি তখন ভালোভাবে বলল, আমি হলাম জেনি উইফউড। আর্থারের হঠাৎ মনে পড়ে গেল এই নামটি। তিনি 3 বছর আগে স্বপ্নের মধ্যে শুনেছিলেন। আর্থার ছুটে বাড়িতে এলেন, পুরনো ডায়েরির পাতা খুললেন, দেখলেন এক কোণে জেনি উইফউডের নামটি লেখা আছে। আর্থার বুঝতে পারলেন যে এই মেয়েটি একদিন হবে তার জীবন সঙ্গিনী। অবশেষে একদিন আর্থারের সাথে মেয়েটির বিয়ে হয়ে গেল। এরপর আর্থার ওই পরিবহন সংস্থাতে $40 চাকরি নিয়ে যোগ দিলেন। শুরু হলো তার সুখী সম্পৃক্ত জীবন। তখনও কিন্তু ওই 6টি আত্মা আর আর্থারের সঙ্গ ছাড়েনি। তারা সব সময় আর্থারের কানে কানে মধুর উপদেশ বর্ষণ করতে থাকে। এক রাত্রিরে আর্থারের সাথে আত্মাদের যোগাযোগ হলো। তারা আর্থারকে বলল, আর্থার, তুমি পশ্চিম দিকে যাও, সেখানে তোমার জন্য অতুল বৈভব অপেক্ষা করছে। বিয়ের ঘটনাটি সত্যি বলে প্রমাণিত হওয়ার পর আত্মাদের ওপর আর্থারের বিশ্বাস এবং আনুগত্য আগের থেকে অনেক বেড়ে গেছে। এখন তিনি বুঝতে পেরেছেন যে আত্মাদের কোনো কথাই বিফল হওয়ার নয়। তাই তিনি পশ্চিম দিকে যাওয়াটাই ঠিক করলেন। শেষে ভাবতে ভাবতে ছেড়ে দিলেন চাকরিটা। তারপর চলে গেলেন পশ্চিম দিক থেকে ক্যানসাস প্রদেশে। সেখানে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছিলেন আর্থার। কোথাও কোথাও কাজ করেছিলেন কমিশন এজেন্ট হিসাবে। সেখানেই তার সাথে নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সখ্যতা হয়েছিল। কাজ করতে করতে আর্থার বেশ কিছু পয়সা জমিয়ে ফেলেছিলেন। এবার শুরু করলেন নিজস্ব ব্যবসা। তখনও আত্মারা তার সাথে যোগাযোগ রেখে চলেছে। 26 বছর বয়সে আর্থার স্থাপন করলেন ক্যানসাস সিটি ওয়েস্ট লাইন। যদিও ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে আর্থারের সামান্যতম জ্ঞান ছিল না, কিন্তু এই ব্যাপারে আর্থারের প্রয়োগ কুশলতা দেখে সকলে একেবারে অবাক হয়ে গেলেন। একমাত্র আর্থার এবং তার স্ত্রী এই রহস্যের সবটুকু জানতেন। ইতিমধ্যে সব কথা স্ত্রীর কাছে অকপটে স্বীকার করেছেন আর্থার। এক রাতে যখন আর্থার আধো ঘুম আধো তন্দ্রার মধ্যে কাটাচ্ছেন, তখন আবার সেই আত্মার কণ্ঠস্বর তিনি শুনতে পেলেন। সেই আত্মা তাকে বলছে, কানসাস থেকে মেক্সিকো পর্যন্ত একটি রেল লাইন স্থাপন করো। এইভাবেই অনন্ত অর্থ আসবে তোমার হাতে। আর্থার সেই মতো কাজ করতে শুরু করলেন। তিনি কানসাস শহরকে
গালফ অফ মেক্সিকোর বন্দরের সাথে সংযুক্ত করলেন। এরপর আর আত্মাদের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি তার। তিনি এবার এই রেলপথটিকে প্রসারিত করলেন কলেস্টন পর্যন্ত। কিন্তু যেহেতু তিনি আত্মাদের সাথে পরামর্শ করেনি, তাই দেখা গেল অচিরেই তার এই প্রকল্প ক্ষতিকারক বলে বিবেচিত হলো এবং আর্থার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। শুরু হলো আত্মাদের সাথে আর্থারের বিতর্ক। তারা যতই আর্থারকে বোঝাতে চেষ্টা করে যে পোর্ট আর্থার নামে একটি নতুন বন্দর স্থাপন করলে তার এই অনন্ত ঐশ্বর্য পকেটে আসবে, আর্থার ততই অসহিষ্ণু হয়ে ওঠেন। উভয় পক্ষের জেদ বাড়তে থাকে। আর্থার কিছুতেই বুঝতে পারছেন না যে কেন তিনি নিজের বিচার বুদ্ধিমতো কাজ করতে পারবেন না, কেন তাকে জীবনের শেষ প্রহর পর্যন্ত ওই আত্মাদের সংস্পর্শে থাকতে হবে। উভয় পক্ষের বক্তব্যের মধ্যে যথেষ্ট সারবক্তা লুকিয়েছিল। আর্থার ইতিমধ্যেই গল ওয়েস্টার্ন পর্যন্ত রেলপথটি প্রসারিত করবেন বলে মনস্থ করেছেন। সেই মতো গল ওয়েস্টার্নে জমি কিনেছেন। এখন যদি পিছিয়ে আসেন তাহলে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা শুরু হতে পারে। অপরদিকে আত্মারা যে বলছে মেক্সিকো উপসাগর পর্যন্ত রেল লাইনটিকে প্রসারিত করতে, তার অন্তরালে অর্থনৈতিক কারণ লুকিয়ে আছে। মধ্যরাতে হঠাৎ আর্থারের ঘুম ভেঙে গেল। দেওয়ালে টাঙানো গল ওয়েস্টার্ন শহরের ছবির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তার মনে হলো ছবিটি যেন দুলে উঠছে। সমদূর থেকে প্রবল জলোচ্ছ্বাস দুর্বার বেগে ছুটে আসছে। অচিরেই তার চোখের সামনে থেকে গল ওয়েস্টার্ন শহরটি চিরতরে বিলুপ্ত হয়ে গেল। ভুল ভেঙে গেলে আর্থার বুঝতে পারলেন যে ওইসব মধ্যরাতের আত্মাদের সাথে অর্থনৈতিক বিবাদ বিতর্ক করা উচিত নয়। সঙ্গে সঙ্গে মত পরিবর্তন হলো তার। তিনি পোর্ট আর্থার নামে একটি নতুন বন্দর তৈরি করবেন বলে স্থির সংকল্প করলেন। তার এই মত পরিবর্তনে গল ওয়েস্টার্ন শহরের ব্যবসায়ীরা অত্যন্ত চটে গিয়েছিলেন। কেননা গল ওয়েস্টার্ন শহর পর্যন্ত নতুন রেলপথ স্থাপিত হলে স্বভাবতই তাদের ব্যবসার পরিধি অনেকখানি বেড়ে যেত। তারা আর্থারের বিরুদ্ধে এই অভিযোগ করে মামলা দায়ের করলেন যে আর্থার ইচ্ছে করে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আর্থার কিন্তু তখন তার পূর্ব অনুমানের কথা সবিস্তারে জানালেন। এমনকি অচিরেই যে মেক্সিকো উপসাগর থেকে ছুটে আসা প্রবল জলোচ্ছ্বাসে এই শহরটি ডুবে যেতে পারে সেই আশঙ্কাও পোষণ করলেন। ব্যবসায়ীরা ভাবলেন এই সবই হলো আর্থারের বানানো গল্প। আদালতে আর্থারের বিরুদ্ধে সম্মিলিতভাবে মামলা দায়ের করলেন। আর্থার শেষ পর্যন্ত এই মামলাতে জয়লাভ করেছিলেন। আর্থার তখন ব্যস্ত হয়ে পড়লেন নতুন শহরটি প্রতিষ্ঠা করতে। ধীরে ধীরে তার স্বপ্নের শহর বাস্তবে পরিণত হলো। যখন
এই পোর্ট আর্থার শহরটি সরকারিভাবে উন্মোচিত হবে তার ঠিক 4 দিন আগে ঘটে গেল একটি অঘটন। সত্যি সত্যি কল ওয়েস্টার্ন শহরটি মারাত্মক ঘূর্ণিঝড়ের মুখে পড়ল। সমুদ্রের তরঙ্গমালা এসে আছড়ে পড়ল এই শহরটির বুকে। এই বন্দর শহরটি চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। 80 বছর বয়সে আর্থারের মৃত্যু হয়েছিল। জীবনের একেবারে শেষ বেলাতে তিনি একটি আত্মজীবনী লিখেছিলেন। সেই আত্মজীবনীতে তিনি অকপটে স্বীকার করে গেছেন যে জীবনের প্রতিটি মুহূর্ত তাকে কীভাবে ওই অশরীরী আত্মারা সাহায্য করেছিল। বন্ধুরা, এই গল্পটি শোনার পর আপনাদের কেমন লাগলো তা একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।